দেখো আজকে আমি তোমাদের যে বায়ুর চাপ আছে সেই ধর্মকে কাজে লাগিয়ে আমি একটা ছোট্ট অ্যাক্টিভিটি করে দেখাচ্ছি যে বায়ুর চাপ কিভাবে কাজ করে। তার জন্য আমি কি একটা স্ট্র, এটা একটা পাইপ বলি, আমরা স্ট্র বলি, ফাঁকা স্ট্র। তাহলে এই স্ট্রতে পুরোটাই ফাঁকা আছে, তলে দিয়ে ফাঁকা আছে, তাই না? এখন এই স্ট্র দিয়ে আমরা যদি বাড়িতে এই গ্লাসে জল আছে, এই জল থেকে আমি যদি বলি আমাকে 4 ড্রপ তুমি জল দাও, বা এটা যদি ওষুধ হিসাবে ব্যবহার করো, আমরা অনেক সময় বাড়িতে বাচ্চাদের ওষুধ খাওয়াতে গিয়ে ভাবি কি যে আমার কাছে তো ড্রপার নেই, তাহলে আমি 5 ড্রপ কি করে ওষুধ দেবো, খুব চিন্তায় পড়ি। ডাক্তারবাবুরা বলে দেয় যে 10 ড্রপ তুমি বাচ্চাটাকে ওষুধ দেবে। তখন তোমার খুব চিন্তা হয় যে 10 ড্রপ আমি কিভাবে দেবো। সেটা করার জন্য আমি কি করছি না, এখানটা দেখো, আমি যদি এটার মধ্যে ডোবাচ্ছি, ডোবানোর পরে আমি কি করলাম, এই উপরে ডোবানো হলো, ডোবানোর পরে এই দিকের মুখটা আমি বন্ধ করে দিলাম। এইদিকে মুখটা যদি বন্ধ করে দিই তাহলে কি হচ্ছে, বায়ুর প্রেসারটা শুধু নিচের দিকে কাজ করছে। এরপরে যদি ওপরটা আমি ছাড়ি, হালকা যদি ছাড়ি, তাহলে কি হবে দেখো, 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ 4 ড্রপ করে আমি কিন্তু, যদি এটা ওষুধ হয় তাহলে এটা কিন্তু পড়ছে। যদি ফুল ছেড়ে দিই কি হবে, পুরোটা পড়ে যাবে। যখন আমি এইটাকে বন্ধ করলাম তাহলে এই যে বায়ুর প্রেসার সব এদিকে দেয়, এদিকে দেয়, এদিকেও দেয়, বায়ু সব দিকে প্রেসার দেয়। যখন এদিকটা বন্ধ হয়ে গেল পাইপটা, তখন প্রেসারটা, বায়ুর প্রেসারটা শুধু নিচের দিকে আছে। এইদিকে তো স্ট্রং, বায়ু তো হার্ড জিনিসকে অতিক্রম করতে পারছে না, এই দিকটা খোলা আছে, তার বায়ু শুধু এইদিকে প্রেসার দিচ্ছে, এইদিকে দিচ্ছে না, কারণ আমি হাতটা বন্ধ করে রেখেছিলাম। তাহলে এই প্রেসার দিয়ে কি হচ্ছে, এই জলটাকে ধরে রেখেছিল। যখন এটাকে আমি হালকা ছাড়ছি, বায়ুটা আস্তে আস্তে প্রেসারটা পাচ্ছে, কেন, এরিয়াটা খুলে দিচ্ছি, ফোর্সটা বায়ুর যে বলটা দিচ্ছে, তখন প্রেসারের জন্য এখানে ড্রপ ড্রপ করে পড়ছে। তাহলে এই যে বায়ুর চাপকে কাজে লাগিয়ে এই একটা ছোট্ট ড্রপার হিসাবে আমি কিন্তু একটা পাইপকে কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ।